গুড মর্নিং সবাইকে। আজকে 13 সেপ্টেম্বর। আজকে অনেক দিন পর, মানে অনেক ছোটবেলায় আমি মা বাবা তিনজনে একসাথে ঘুরতে যেতাম। তারপরে তো আর তিনজন মিলে সেভাবে ঘুরতে যাওয়া হতো না, সবাই মিলে একসাথে বা কুর্তি যেত, এখন কুর্তিমা যায়, তো এরকমভাবে টিম আপ করেই ঘুরতে যাওয়া হতো আর কি। বাট অনেক দিন পর আমি মা বাবা তিনজন মিলে আবার একটু বেড়াতে যাচ্ছি একদিনের জন্য। আজকে যাব, কালকে ফিরে আসব। যাচ্ছি শান্তিনিকেতন, রবি ঠাকুরের জায়গা, সোনাঝুরির হাট, সমস্ত কিছুর জন্যই যাওয়া। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। আমরা এখান থেকে ক্যাব বুক করে যাব হাওড়া থেকে আমাদের ট্রেন কুলিক এক্সপ্রেস। তো চলো, খুব আনন্দ করে যাওয়া যাক, আর আশা করছি ট্রিপটা ভীষণ আনন্দ হবে। যেহেতু বললাম আমি বাবার মা যাচ্ছি, তো দিদুন নিচে থাকছে মামাদের ওখানে, তো এখন একটু নিচে যাচ্ছি দিদুনের সাথে দেখা করতে। তারপর আমরা বেরিয়ে যাবো। বাবা উপরে ক্যাব বুক করছে, চলে এসেছি। টাটা। পুরো অন্ধকার মামা। টাটা। বাবা নিয়ে আসছে তো ট্রলিটা, যাও আগে যাও। আসি, টাটা দিদুন, টাটা। অপেক্ষা করা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে একজন গাড়ির নাম্বার দেখে গাড়ি খুঁজছে এখানে। কি সুন্দর লাগছে আকাশটা, আকাশও একটা পুজো পুজো ভাব চলে এসছে। এই যে আমাদের গাড়ি চলে এসছে। আগে থেকে গাড়িটা ঘুরিয়ে আনবো। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাব হাওড়াতে। এই জাস্ট উঠলাম, এখনো 6 নম্বর গেটে ক্রস করিনি। কি হয়েছে? এ মা, যা ফাঁকা আছে রাস্তা, আমরা 8টার মধ্যে ঢুকে যাব, দিয়ে ওখানে গিয়ে বসে থাকতে হবে, কিছু করার নেই। তাও একটু আগে পৌঁছানো ভালো। হাওড়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। আকাশটা এত সুন্দর লাগছে, যেমনটা আগেই বললাম যে আকাশের মধ্যে একটা সুন্দর পুজো পুজো ভাব রয়েছে। দুর্গা পুজো আসছে, মা আসছে, আর এই সামনে একটু এগিয়ে গিয়েছে, এটা হচ্ছে কি আমাদের এখানকার গৌরীপুরের কালীবাড়ি। মাকে দেখলেই মনটা একদম শান্ত হয়ে যায়। তো চলো এখন যাওয়া যায়। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। 7:30 বাজে। কটা বাজে? 7:30। 1 ঘন্টা দেরি। 1 ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিট। তাহলে আমরা এখন কি করব? পেট পুজো করব, বসে বসে পা দোলাবো। পেট পুজো করব, পেট পুজো। কত বাজে? আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনের ভিতরে চলে এসেছি। মুখটা এরম করে রেখেছো কেন? আমরা স্টেশনে তো চলে এসেছি, কিন্তু এখনো 1 ঘন্টা বাকি। এবার 1 ঘন্টা বেশি বাকি। তো দেখি কিছু যদি খাওয়া টাওয়া যায়, এত সকালে কী বা খাবো, বাট কিছু খাওয়া যাক। আর বাবা এখন ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে এলে কোনো খাবার টাবার কিনে নিয়ে এখানটায় বসবো। এখানটাকে বসিয়ে নিই, জায়গা পাবো না তো, না হলে তারপর খাবার কিনে নিই। আবার চল বসিয়ে দিয়ে চলো।
খিদে পেয়েছে। আর আমাদের পৌঁছাতে 11:35 মতন বাজবে, মানে ট্রেনের টাইমিংই 11:35, তারপর তো হোটেলে যেতে আরও টাইমিং লাগবে। তো ওর জন্য ট্রেনেও কিছু খাবার প্যাক করিয়ে নেব, গুলো থেকে খাবার নেব। এখন স্যান্ডউইচ আর চা খাওয়া যাবে সকালে। 10 থেকে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, তাই আমরা এখন চলে এসেছি। ট্রেন আসার চলে এসেছি আমাদের ট্রেন। একচল্লিশ 42 43 জন পেয়েছো? 40 এই তো এখানে রয়েছে না মিডল আর আছে। চলো, আর এখানে একটা আর এখানে দুটো। আমাদের এখানে এই দুটো রয়েছে আর এই সাইডে একটা রয়েছে। আসতে দেখো পড়ে না যায়। ট্রেনে উঠে গেছি এখন। তো এইটা আমাদের নয়, বাট স্টিল আমরা এখানেই বসেছি। আসুক তারপর দেখা যাবে। কটায় ছাড়ার কথা? 8:55 ছাড়ার কথা, এখন 8:40 বাজে। এখান থেকে খাবার টাবার কিনেছি। চিপস আছে আর এইখানে কোল্ড ড্রিঙ্কস আছে। এই যে বাবা এখানে বসেছে, মা এখানে রয়েছে। এই দেখাও, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। চিপস খাওয়া যাক। মা এখানে খাচ্ছে চা, ভালো করেছে চা, দারুণ করেছে চায়ের গ্রাম। সঙ্গে এখানে চিপস খাওয়া যাক, সবুজ চিপস। নাও দাও, আমাকে একটু দাও। চিপস চাই চাই। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। তোলো কি আছে দেখি। 2 পিস পাউরুটি দিয়েছে আর মাখন মাখানো না, সেটা তো ঠিক কথাই। এখন দেখা যাক কি হয়। এই যে অমলেট দিয়েছে আর একটা কেচাপ দিয়েছে, খাওয়া যাবে। খাওয়া যাক। আমাদের এই জানলার পাশে সিটটায় কেউ আসেনি, মানে ওনারও হাওড়া থেকেই ওঠার কথা ছিল, বাট উনি ওঠেননি। মানে ওদের লাভটা ভালো ছিল, তাই আমরা জানলার পাশেই আমরা যেমনভাবে বসেছিলাম, মা জানলার পাশের মাঝখানে। এই এখন বোলপুর স্টেশনে ঢুকেছে। আমরা বোলপুরে নামছি না, আমরা প্রান্তিকে নামবো, এটার পরের স্টেশনটাই আর কি। কি করছো তুমি? মা দাঁড়াও, থামবে তো 2 মিনিট। আমরা স্টেশনে নেমে গেছি, ট্রেন লেট। 11:30টায় ঢোকার কথা ছিল, এখন বাজে 12:20। আমরা ট্রেন থেকে নেমে স্টেশনের ওখান থেকেই টোটো করে নিয়েছি। টোটো করে এখন ডিরেক্ট যাব হোটেলে। আমাদের হোটেলটা শ্যামবাটিতে,
শ্যামবাটির ওখানে ক্রিস্টি গেস্ট হাউস বলে, তো ওখানে এখন যাবো, গিয়ে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে যাবো, কাজ আছে একটা, সেখানে যাবো। ঠিক আছে, সেটা পরে দেখা যাচ্ছে। রাস্তা খুব ভালো না, এইটা হচ্ছে আমাদের হোটেল। সুন্দর বলো জায়গাটা, ভিতরে ঢুকে দেখা যায়, অনেক ভিতরে। ওটা ইচ্ছা করে আমি দেখে এখানে নিয়েছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, সুন্দর সাজানো ছোট। এখানে আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিল, নাও খাচ্ছে, আমিও খাবো এখন। আমাদের রুম নাম্বার 102, আমরা এটাতেই থাকবো। এটা আমাদের রুম। এখান দিয়ে ঢুকে বাদিকে, যাই হোক, বাদিকে একটা এরকম টিভি আছে, তার সাথে টিভি ক্যাবিনেট আছে, এখানে একটা স্পেস আছে এই ট্রলি ফলি রাখার জন্য, এখানে দুটো চেয়ার দেওয়া আছে, এখানে একটা কাবার্ড আছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, সরবা, এখানে একটা বড় সাইজের বেড রয়েছে, যেখানে মা অলরেডি উঠে বসে গেছে, হাত পা না ধুই, যাই হোক পা তোলেনি। আর এটা এসি, আর এখান থেকে গিয়ে এটা হচ্ছে কি ওয়াশরুম, এটা হচ্ছে ওয়াশরুম। মোটামুটি একদিনের জন্য ঠিকঠাকই। আউচ, এমনি ঘরটা বেশ সুন্দর। আর এখানে আবার জল বোতল দিয়ে গেছে, এটা কমপ্লিমেন্টারি বললো। এই যে স্যার কিছু বলুন। এসে পৌঁছালাম অনেক দেরিতে, অনেকখানি দেরি হয়েছে। ঠিক আছে ম্যাডাম, আপনি কিছু বক্তব্য রাখবেন? ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে স্নান করে নেবো, করে ওদেরকে ওখানে লাঞ্চটা অর্ডার দেওয়া হয়েছে, মানে আমরা রিসেপশন আসার সময় বলে এসেছি লাঞ্চটা দিয়ে গেলে খাবো। খেয়ে দিয়ে উঠে বললাম একটা জরুরি কাজ আছে, সেই কাজটা সারবো, সেরে তারপর সময় করে একটু সোনাঝুরি হাটে যাওয়ার ইচ্ছা আছে, যদি কাজ শেষ করার পর সময় থাকে তো দেখা যাক। এখানে আমাদের লাঞ্চ দিয়ে গেছে, দুটো ভেজ থালি নেওয়া হয়েছে। ভেজ থালির মধ্যে রয়েছে ভাত, পাঁপড় ভাজা, এখানে পটল ভাজা, আলু পটলের তরকারি, পটল ভাজা আর বেগুন ভাজা, আলু পটলের তরকারি, এটা ডাল, আলু পোস্ত, এখানে স্যালাড, এটা চাটনি, টক দই, এখানে রয়েছে রাইস, এটা বাবার ডিম, স্যালাড, নুন আর পেঁয়াজটা আসছে, এই কি জানি মাছটা আসছে। এই যে বাবা থালা ধরে বসে আছে, মা এখানে এখন ভাত খাবে। তো এখন জমিয়ে খাওয়া দাওয়া করা যাক, দেখা যাক এখানে রান্না বান্না কিরকম, তারপর আরামসে বেরোনো যাবে। এই যে এখানে আমাদের কাতলা, এই বাবা এই কি কাতলা কালিয়া, না ঠিক আছে, কাতলা কালিয়া দিয়ে গেছে। এমনি রান্না বান্না বেশ ভালো। কেমন খাচ্ছ? ভালো। বাবা কেমন খাচ্ছ? খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া আমরা রেডি হয়ে গেছি সবাই। লাঞ্চটা খুব ভালো করে, মানে ভালো করে করেছি, খাবার দাবার ভীষণ ভালো, রান্না বান্নাও ভীষণ ভালো। তো এখন আমরা ফার্স্টে যাব, যে বললাম যে কাজটা আছে, সেই কাজটা সারতে। সেটার আর কোনো ভিডিও করবো না, অবশ্যই এটা ইম্পর্টেন্ট কাজ, ওটার ভিডিও করে লাভ নেই। ওখান থেকে আমরা যাব সোনাঝুরির হাটে, ডিরেক্ট সোনাঝুরির হাটে গিয়ে আবার ভিডিও করবো। চলো এখন যাওয়া যাক। আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আগে এই কাজের ওখানে যাব, তারপর সোনাঝুরি হাটে যাব। তো এখন যদি সময় থাকে অবশ্যই, বাট ওই
আশাটা রয়েছে যে সবাই থাকবে। যাই হোক, আগে ওই কাজটা সারি, ওটার জন্য মেনলি আসা এখানে। যাওয়া যাক। লাঞ্চ তো খুব ভালো করেছো। এখানকার রাস্তাঘাটের মধ্যে আলাদা একটা ব্যাপার আছে, চারিপাশে গাছপালা সুন্দর। এটা খোয়াই নদী, কি সুন্দর ওই জায়গাটা, যেতে পারলে ভালো হতো। কোথায় নামবে? আসল হাট কোনটা? আসল হাট তো এই দিক থেকে ওই দিকে যেতে পারবেন, তাহলে ওই দিকে চলুন। ওই দিক থেকে এদিকে আসবেন তো। ওরে বাবা, কি এত বড় কোথা থেকে আসছে? আমরা কাজ ছেড়ে এখানে আসছি আর এখানে আছে এরকম অবস্থা। হলো আমাদের কাজ। তাহলে ফাইনালি আমরা সময় করে আসতে পেরেছি। এই যে হাট। হ্যাঁ চলো। ঢুকি এরকম গয়নাগাটি দেখলে তো আমার কেমন একটা আটকে যাই আমি। ব্লাউজ, বলে একটু নিয়ে যান বউয়ের জন্য। তুই বাবাকে ধস না, এসব জায়গায় তো বাবা পা। এই দেখো এই প্যান্টগুলো নেব, হারেম প্যান্ট। কি সুন্দর গয়নাগুলো। এই গয়না দেখে মানুষ এমনি আটকে যায়। বলো। নিরুদ্দেশের বানে হেঁটে আমরা যাচ্ছি কোথায়। ঠান্ডা জল, ঠান্ডা ঠান্ডা জল, ঠান্ডা। কি নেবেন আপনি? ছেলেদের জামা প্যান্টের দোকানটা কই? ওইটা ছেলেদের, এটা ছেলেদের মনে হয়। সেটা ওদের নাচ হচ্ছে, গান চলছে। শাড়ি পরে দেখবো, মাকে তো বলছি দেখতে, কিছুই তো দেখে না। দেখো না মা, মা এখানে তো আমি স্টিক হয়ে যাবো পুরো। এইসব জায়গায় আমাকে আনাই ভুল হয়েছে।
আমরা এখন এখানে এই যে আম পোড়ার শরবত খেতে এসেছি। হাঁপিয়ে গেছি আমরা, হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে। জমজমাট সোনাঝুরির হাট। এই যে আম পোড়ার শরবত। হ্যালো, এই গরম লাগে, 2 দিন ঠান্ডা রাখবে না। খাওয়া যাক আম পোড়ার শরবত। এই গয়না জিনিসটার উপর আমার বরাবরই দুর্বলতা রয়েছে। তার মধ্যে এখানে পোড়া মাটির গয়নাগুলো কি সুন্দর ছিল। আর এখানে মা 2 হাতে 2 ব্যাগ ঝুলতে রয়েছে, দেখতে দেখতে সামনে দিকে এগোচ্ছে। আমরা সোনাঝুরি থেকে আবার টোটো নিয়েছি একটা, টোটো করে এখন যাবো হোটেলে। সন্ধ্যাবেলা তো অ্যাজ কিছু করার নেই, মানে কোথাও বেরোনোর নেই, কিছু করার নেই। তো এখন হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেবো, তারপর দেখা যাক কি করা যায়। হ্যাঁ মৌয়াদি, নীলগামী প্রিয়াঙ্কাকে কোথায় পাঠিয়েছিলে? হ্যালো, বলছি নীলগামীর জন্য প্রিয়াঙ্কাকে কোথায় পাঠিয়েছিলে? আমরা হোটেলে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হয়েছে। এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে 3 জনে মিলে বিছনায় শুয়ে পড়েছি। এই যে এদিকে একজন রয়েছে, এইদিকে আরেকজন রয়েছে, আর আমি এখানে শুয়ে আছি। এখন শুয়ে শুয়ে একটু রেস্ট নেওয়া যাক, তারপর দেখি সন্ধে এগোতে এগোতে মাথায় আর কি কি প্ল্যান আছে। অবশ্যই বাইরে বেরোনোর কোনো প্ল্যান নেই, খাওয়া দাওয়ার প্ল্যান আছে, খাবো। রাত্রেবেলা ডিনারে কি খাবো, সন্ধ্যেবেলা কি খাবো, এগুলো এখন হবে। তার আগে একটু রেস্ট নেওয়া যাক, ভালো করে রেস্ট হয়নি, সকাল থেকে চলছে টানা, তো একটু রেস্ট হোক আগে ভালো করে, তারপর আবার দেখা যাবে। এই যে এখন এখানে কফি দিয়ে গেছে, কফিটা খুব ভালো বানিয়েছে। আর এদিকে টিভিতে একটা গেম দেখা হচ্ছে, যেটা আমরা জীবনে দেখি না। এই যে আমার মা এখানে শুয়ে শুয়ে দেখছে, আর বাবা এখানে বসে বসে দেখছে, আর আমরা কফি খাচ্ছি। ভালো করেছে কফিটা। খাওয়া যাক গরম গরম কফি। এখন এখানে ফিশ ফিঙ্গার আনা হয়েছে, এখন সবাই মিলে, মানে আমি মা বাবা মিলে ফিশ ফিঙ্গার খাবো। ভালো করেছে। এতক্ষণ কী সব দেখছিল টিভিতে, উল্টাপাল্টা জিনিসপত্র। যেই দেখেছে মার্কেটিংয়ে কি আর টিভিতে দেখাচ্ছে, চট করে শুয়েছিল, শরীর ঠিক হয়ে গিয়ে উঠে বসেছে। চলো খাওয়া যাক এখন। এই যে খাচ্ছে, খাওয়া যাক ফিশ ফিঙ্গার। তার থাকছাড়াও এখানে সাহেব মামা এসছে, এখন বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়া যাক ভালোভাবে। এই যে একজন শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে। এখানে আমাদের ডিনার দিয়ে গেছে, এটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা কোনো খোলা হয়নি, একটু খুলি। এই যে ভেজ ফ্রাইড রাইস আর চিলি ফিশ। এখন সারেগামাপা দেখতে দেখতে ডিনার করা যাক। চলো বাবা খাওয়া যাক। কেমন কাটলো আজকের দিনটা? খুব ভালো। মমি কেমন কাটলো আজকের দিনটা? দারুণ দারুণ দারুণ। তো সন্ধ্যেবেলা তো ফিশ ফিঙ্গারটা খেলাম, তারপরে আরো অনেক কিছু খাওয়া হয়েছে যেগুলোর ভিডিও করা হয়নি। সাহেব মামা এসেছিল, গল্প করতে করতে আর ভিডিও করে ওঠা হয়নি। চিকেন পকোড়া অর্ডার দিয়েছিল, আবার ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিল, ব্ল্যাক কফি অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো সব খাওয়া হয়ে গেছে গল্প করতে করতে। তো এই কিছুক্ষণ আগে সাহেব মামা গেছে, আর কিছুক্ষণ আগেও ডিনারটা দিয়ে গেছে। এখন ডিনারটা করে ফেলি, কারণ কালকে সকাল 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 মানে আমরা কটায় বেরোবো জানি? 8টা। সকাল সকাল না, মানে 8টা নাগাদ আমরা যাব একটু মায়ের কাছে পুজো দিতে, কঙ্কালীতলায় যাব। ওখানে পুজো দিয়ে কয়েকটা জায়গা টুকটাক একটু ঘুরবো। সেটাও হঠাৎ করেই সন্ধ্যাবেলায় ঠিক হয়েছে, মানে সাহেব মামা আসার পর সাহেব মামাই বললো, ঠিক করে দিল, সেখানে যাব। তারপর তো অবশ্যই হাটে আবার যাব, গিয়ে তারপর তো বাড়ি ফিরে যেতে হবে, কিছু করার নেই। তো চলো এখন ডিনারটা করে নেওয়া যাক।
আমাদের রাত্রেবেলা ডিনার হয়ে গেছে, আমরা ডিনার খুব ভালো খেয়েছি, কিন্তু ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা অনেক বেশি দিয়েছিল, তাই অতটা খেয়ে উঠতে পারিনি আমরা তিনজন মিলে। যাই হোক, এখন চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেছি, এবার এখন ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, কালকে সকালবেলা উঠে পুজো দিতে যাবো, কালকে দেখা হবে।